আর এরই মধ্যে বজবজের খবরে আরো একবার নজর রাখবো। বজবজের নোদাখালীতে গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতা, বাইকে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলি। রায়পুর যুব তৃণমূল সভাপতি, তার অবস্থা আশঙ্কাজনক। রায়পুর যুব তৃণমূল সভাপতি কৃষ্ণ মণ্ডল, তার ওপর কারা গুলি চালালো, কি কারণে তার ওপর গুলি চালানো হলো, এই সমস্ত প্রশ্নের উত্তর পুলিশ খুঁজছে। তবে এখনো পর্যন্ত তদন্ত কত দূর এগোলো এই বিষয়ে বিস্তারিত আপডেট জানবো। আমাদের প্রতিনিধি সমীর মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সমীর, সামনে দেখো দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লকে নোদাখালী থানা এলাকায় ঠিক সূত্র মারফতে যদি জানা যাচ্ছে গুলি যখন খবর যিনি গুলি লাগে রায়পুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ মণ্ডল যখন বাজার করে বাড়ি ফিরছিল, সেই সময় একদম দিনের বেলায় প্রকাশ্যে যখন বাইক নিয়ে যাচ্ছিল 10টার সময়, সেই সময়ই পিছন দিক থেকে একটা বাইক এসে আচমকাই তার পিঠে গুলি চালায়। গুরুতর অবস্থায় তখন লুকিয়ে পড়ে কৃষ্ণ মণ্ডল। তখনই তার এলাকায় কিছু যুবক তারা উদ্ধার করে তাকে প্রথম মুচিসা হাসপাতালে নিয়ে যায়। মুচিসা হাসপাতালে দেখছে ওর শরীরের আরো খারাপ হচ্ছে, সেই জন্য ওখান থেকে কলকাতার ইকবালপুর একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে এই গুলি প্রথম নয়, এর আগেও একবার গুলি লেগেছিল, এই আজকে সেকেন্ডবার গুলি লাগা। যখন কোনো ঘটনা ঘটে তখন পুলিশ নড়ে চড়ে বসে, তার আগে কিন্তু পুলিশ এই এলাকায় নড়ে চড়ে বসে না। এখন পুলিশ এলাকায় নানা জায়গায় যে সিসিটিভি ফুটেজ আছে এলাকায় জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত নেমেছে কারা কেন গুলি করলো। উনি যে কৃষ্ণবাবু একটি টিকাকর্মী মানে ছিল স্বাভাবিক, কেননা এই গুলি চলার কারণ আদৌ রাজনৈতিক নাকি এর পেছনে কোনো ব্যক্তিগত শত্রুতার কারণ লুকিয়ে রয়েছে, এই বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে। তবে তৃণমূলের যুবনেতাকে গুলি করার ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু এলাকায় যথেষ্ট চাপানুতর রয়েছে। রায়পুরের যুব তৃণমূল সভাপতি তিনি গুলিবিদ্ধ, এর আগেও তার উপর হামলা হয়েছিল বলে অভিযোগ এবং পরিবারের তরফে এই বিষয়ে কি বলা হচ্ছে শোনাবো। আগের বারও তো যে ঘটনা হয়েছে এখনো সেই ঘটনা হচ্ছে, কি ব্যাপার তো কিছু বুঝতে পারছি না। তো কি কাজ করে আমরা তো জানি না। বাড়ি ও তৃণমূল করতো, ওই তো নোয়ারি স্কুল, ওই কয়লা দোকান আছে, মুদিখানা দোকান, কল আছে, ওইখানেই হয়েছে। বাইকে করে এসেছিল? হ্যাঁ, বাইকে করে। কতজন ছিল? 3টে বাইক ছিল। বারবারই আপনার ভাইয়ের প্রতি আক্রোশ কিসে? আক্রোশ আছে কি নিয়ে? দল থেকে সরিয়ে দিতে পারলে তাদের হয়তো ভালো হতে পারে, যার জন্য করছে, নাহলে করবে কেন? আপনার ভাই কি করতো? তৃণমূল পার্টি করে। ও বলছে এখন দল করতো না, এখন কন্ট্রাক্টর হিসেবে কাজ করতো। কন্ট্রাক্টর কথা পার্টিও করছে। যেমনটা বলছিলাম যে কারণ কিছু রয়েছে কিনা, রাজনৈতিক না ব্যক্তিগত, সেই বিষয়ে পুলিশ হয়তো তদন্ত করে দেখছে। কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের যুবনেতাকে গুলির কাণ্ডে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। কৃষ্ণগঞ্জের উপরে আগেও একবার গুলি চালিয়েছিল, আবারও গুলি চালালো, কারণ সম্ভবত ওখানে জল প্রকল্প সহ একাধিক প্রকল্প ওখানে আছে এবং প্রজেক্ট আছে, প্রমোটিং আছে, তার দখল কে নেবে। পুলিশ তদন্ত করুক, করলে আসল সত্য আসবে এবং এই যারা এই ঘটনা আগেও ঘটিয়েছিল আবার ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে, এটাই আমরা বিজেপির পক্ষ থেকে এটা আবেদন করছি। তৃণমূল কংগ্রেসটা করে, যারাই করুক যেই করুক খুব অন্যায় করেছে, তার পুলিশ তদন্ত করছে। পরিবারের লোকজন সরাসরি একেবারে জাহাঙ্গীর খান বলছেন তিনি গতবার এই গুলি চালিয়েছেন, মানে কাউকে দিয়ে আর কি। এইসব মন্তব্য আমার, এগুলো তো কাম্য না। একটা এলাকায় গুলি চলবে, কাউকে মারবে, কেউ কাউকে মারবে, সে যেই দল করুক, যাই করুক। মানুষের নিরাপত্তা নিয়ে তো একটা প্রশ্ন উঠছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন হচ্ছে, আমার এলাকা শান্তিপূর্ণ আছে এটা আমি বলতে পারি, কিন্তু এইটা কোত্থেকে হয়েছে, কি হয়েছে আমি বলতে পারবো না। আর এরই মধ্যে আসানসোল সংলগ্ন কুলটিতে সেখানে আগ্নেয়াস্ত্র সহ ধৃত 7 ঝাড়খণ্ডের 7 যুবককে গ্রেফতার করলো রাজ্য পুলিশ। কোথা থেকে আসছিল এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র জানবো। আমাদের প্রতিনিধি দীপক রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, ঝাড়খণ্ডের 4 জায়গায় এই 7 জন বাসিন্দা, তারা এই রাজ্যে কি কারণে এসেছিল তা এখন তদন্ত করছে পুলিশ। যেভাবে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তাতেই কিন্তু এক জায়গায় পরিষ্কার তারা কিছু না কিছু উদ্দেশ্যে এসেছিল। তাই পুলিশ নিজেদের হেফাজতে পাওয়ার পর জিজ্ঞাসাবাদ করবে এবং কি উদ্দেশ্যে এসেছিল তা জানার চেষ্টা চালাবে। অতীতে আমরা দেখেছি আসানসোল এবং সংলগ্ন এলাকায় যদি কোনো অপরাধ হয় বা খুনের ঘটনা ঘটে, পাশের রাজ্য ঝাড়খণ্ডের নাম জড়িয়ে যায়, কারণ ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতীরা এসে
এইখানে অপরাধ ঘটায়, খুন করে এবং পালাইয়ের যে গা ঢাকা নেয় ঝাড়খণ্ডে গিয়ে। তাই পুলিশ মনে করছে কি কোথাও না কোথাও কোনো অপরাধের সঙ্গে অপরাধ জগতে তারা যুক্ত থাকতে পারে। তাই যেই যুবকদেরকে গ্রেপ্তার করেছে কুলটি থানার পুলিশ, সেই যুবকদের স্থানীয় থানা ঝাড়খণ্ডের যেই থানার বাসিন্দা সেই থানার পুলিশের সঙ্গেও যোগাযোগ করছে। কারণ হচ্ছে অতীতে কোনো অপরাধের তাদের কোনো যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কারা, কি উদ্দেশ্যে এখানে এসেছিল, সেই সমস্ত বিষয়ে তদন্ত করে দেখবে পুলিশ। অনেক ধন্যবাদ তোমায় দীপক। মালদার খবরে নজর রাখবো। মালদা একটা ভলিবল প্রতিযোগিতা, সেই ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে গুলি চলল। কিরকম? রাইফেল উঁচিয়ে শূন্যে গুলি চালানো হচ্ছে। ভাবুন, সিনেমাতে যেন আগের সিনেমাগুলোতে সেই বিহার ঝাড়খণ্ডের ওই দিককার কোনো সিন দেখানোর সময় দেখানো হতো যে বিয়ে বাড়ি বা এই সমস্ত কিছুতে উল্লাস করার জন্য রাইফেল একেবারে নিয়ে শূন্যে গুলি চালানো হয়, ঠিক সেই রকম ছবি মালদার, সেই ছবি দেখাবো। রাইফেল উঁচিয়ে গুলি, এভাবেই ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন উদ্যোক্তারা। এ ছবি মালদার মানিকচকের। বৃহস্পতিবার বিকেলে এখানকার নূরপুরে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন হয়। আয়োজনে স্থানীয় টিপটপ ক্লাব। শূন্যে গুলি ছুড়ে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন 4 উদ্যোক্তা। একের পর এক গুলি চলল। যাদের হাতে রাইফেল তারা হলেন ক্লাব সভাপতি নিকি খান, আব্দুল্লাহ খান, ইমরান খান এবং টিটিল খান। 4 জনেই নূরপুরের পাঠানপাড়ার বাসিন্দা। গুলি চালানোর ছবি ভাইরাল হতেই মানিকচকে জোর শোরগোল। আসরে নামে বিরোধীরা। ভিডিওতে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে 3 জন বন্দুকধারী পরপর ফায়ারিং করছে। এক কথায় ভীতি প্রদর্শন করা। জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না। খুন, ধর্ষণ, বোমাবাজি, গুলিবাজি এটা তাদের বর্তমানে কালচার হয়েছে। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ। তৃণমূলের জেলা পরিষদ বলুন, লোকাল প্রধান থেকে শুরু করে লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে, তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে। আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায়, বেলুন ওড়ায় এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা। এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়। কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত। 4টি আগ্নেয়াস্ত্রই বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাদের দাবি রাইফেলগুলির লাইসেন্স রয়েছে। আমি শুনেছি সেই খেলাতে আমার যার কথা ছিল, আমি জানি না যে এই ধরনের খেলাতে এইরকম কিছু করা যায়। এটা আরেক বছর হয়তো করে ফেলেছে, কিন্তু এটা করার আগে ডিএমএসপি পারমিশন নিয়ে করা উচিত ছিল। এটা ওরা করেনি। পারমিশন যদি দিত তাহলে একটা কিছু করা যেত। কিন্তু তবুও আমি বলবো যে এটা পুলিশ তাদের বন্দুকগুলোকে বাজেয়াপ্ত করেছে এবং পুলিশের কাজ করছে। সেটা ওইটা যেইভাবে তো বন্দুক ফুটানোতে কোনো ইনসিডেন্ট ঘটতে পারতো। অত খেলার মাঠে অনেক মানুষ জমায়েত হয়েছিল। যে কোনো কারণেই হোক এটা ভুল হয়েছে এবং আবেগের বশত হয়েছে এবং এটা আমার মনে হয় না এটা করা উচিত হয়েছে। খেলা শুরুর আগে শূন্যে গুলি। এভাবে কোনো অনুষ্ঠান শুরুর সংস্কৃতি বাংলায় দেখা যায় না, কিন্তু সেটাই হলো মানিকচকের নূরপুরে। ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে একের পর এক ফায়ারিং। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।